গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আজকের আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 3.3 অনুশীলনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমার এখানে 4টা অঙ্ক দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ করতে। প্রথম আছে x² + 13x + 36। এখন আমাদের এই উৎপাদকগুলো যখন এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের জন্য আসে তখন আমরা বিস্তারিত করে উত্তর করতে অনেক সময়ের প্রয়োজন। আমরা এখানে কিছু শর্টকাট পদ্ধতি ব্যবহার করে আমরা উৎপাদকগুলো খুব সহজে নির্ণয় করতে পারব। আমি দেখি কি করা যায়। এখানে আমাদের যে এটাকে মিডল টার্ম ব্রেকিং পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে এবং এই যে 36 আছে সর্বশেষ এবং 36-এর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস চিহ্ন থাকলে 36-এর এমন দুইটি গুণনীয়ক নির্ণয় করতে হবে যেন তাদের যোগফল 13 হয়। অর্থাৎ এখানে যদি প্লাস চিহ্ন হয় তাহলে যোগ করে 13 তৈরি করতে হয়। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে 36-এর এমন দুইটা গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের যোগফল হবে কত? 13। 36-এর এমন দুইটা গুণনীয়ক হচ্ছে কত? 4 9 36, অর্থাৎ 9। 36-এর এমন দুইটা গুণনীয়ক হচ্ছে কত হতে পারে? 9 আর 4। একটা গুণনীয়ক হবে 9, একটা হবে কত? 4। এই 9 আর 4 গুণ করলে 36 হয়, আবার 9 আর 4 যোগ করলে কত হয়? 13 হয়। 9 আর 4 যোগ করলে 13, অর্থাৎ যেখানে 36-এর যোগ চিহ্ন আছে দুটো যোগ করে 13 তৈরি করতে হবে। 9 আর 4 যোগ করলে 13। তাহলে এই ক্ষেত্রে আমাদের উৎপাদক হবে, যেহেতু আমি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দরকার, তাহলে আমরা সরাসরি এখানে উত্তর কথা আমরা লিখে ফেলি। এখানে x, আর যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে x + 9 ইন্টু x + আমরা এবার সহজেই উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। ঠিক একইভাবে যদি এখানে মাইনাস, এই যে এখানে আছে পরেরটা আছে s² + x, s² + x মাইনাস s² + x -20। তাহলে এইখানে যেহেতু এই 20-টাকে মাইনাস চিহ্ন আছে, আর তাহলে এখানে আছে s² + x, x আছে একটা -20। এই 20টা 20-এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এই 20-এর এমন দুইটা গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের বিয়োগফল যেন 1 হয়। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে এখানে সংখ্যাটা তৈরি করতে হবে। এরকম 20-এর দুইটা এরকম গুণনীয়ক হচ্ছে কত? 5 আর 4। তাহলে আমরা কি শিখলাম? যদি এখানে মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ বিয়োগ চিহ্ন থাকে, এই দুইটা বিয়োগ করে এটা তৈরি করতে হয়। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে এই দুটোর বিয়োগফল কত? 1, আর এই দুটোর গুণফল হচ্ছে 20। এখন কিভাবে লিখবো? আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এবং আমাদের একটা যোগ, এখানে আবার কি করতে হবে? এখানে আছে যোগের চিহ্ন, তো আমাদের এই দুটো বিয়োগ করতে হবে। তাহলে যোগের চিহ্নটা হবে বড়টার সঙ্গে আর বাকি মাইনাস চিহ্নটা হবে 4-এর সঙ্গে। তাহলে আমরা এভাবে লিখবো। এটা উৎপাদক বিশ্লেষণ কত হবে? উৎপাদক বিশ্লেষণ কেমন হবে? x + 5। অর্থাৎ এইখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা হবে বড়টার সঙ্গে, যেহেতু এখানে বিয়োগ করতে হবে, আর এই ছোটটার সঙ্গে হবে বাকি চিহ্ন। তাহলে বাকি আছে কোন চিহ্ন? বিয়োগ চিহ্ন। তাহলে বিয়োগ চিহ্নটা হবে ছোটটার সঙ্গে। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। ঠিক একইভাবে এখন দেখি এর নিচে এখানে আছে s² - 5x + 6। এখানে 6 এর প্লাস চিহ্ন আছে, তাহলে অবশ্যই এই 6-এর এমন দুটো গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের যোগফল হবে কত? 5। অর্থাৎ এখানে যে যোগ চিহ্ন থাকে, তাহলে এখানে যে যোগ চিহ্ন থাকে, এই যে যোগ চিহ্ন থাকে, তাহলে এই যোগ চিহ্ন থাকলে এটার এমন দুটো গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের যোগফল যেন এই মাঝের এই পদটা অর্থাৎ 5 হয়। 6-এর এমন দুটো গুণনীয়ক হচ্ছে কত? 3, আর একটা হচ্ছে 2। 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। এখন 3 আর 2 যোগ করলে হয় কত? 5। এখন এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, আবার এই দুটো যোগ করে 5 তৈরি করতে হবে। এটার আগেও বিয়োগ চিহ্ন হবে, এটার আগেও বিয়োগ চিহ্ন হবে। এই ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ কত হবে? x - 3 x - 2। আমরা এভাবে খুব সহজেই বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবো। বহু নির্বাচনীতে যদি উৎপাদক আসে তাহলে আমরা এভাবে উৎপাদক বিশ্লেষণ সরাসরি উত্তর করতে পারবো। এখন দেখা যাক এতক্ষণ, এবার এখানে আবার কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে। এবারও আছে s² - 5x - 6। এই -6, এই 6 এর আগে আছে বিয়োগ চিহ্ন, তাহলে অবশ্যই 6-এর এমন দুটো উৎপাদক গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের বিয়োগফল হবে 5। 6-এর এমন দুটো গুণনীয়ক নির্ণয় করতে হবে যাদের বিয়োগফল হবে 5।
কারণ যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ করে তৈরি করতে হবে। তাহলে 6 এর এমন দুটো গুণনীয়ক কত কত হতে পারে? একটা হচ্ছে 6, একটা হচ্ছে 1। 6 আর 1, 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5, এখানে আছে 5 আর 6 একে 6। এখন এইখানে যেহেতু বিয়োগ করে এই 5 তৈরি করতে হবে, তাহলে দুটো চিহ্ন 6 এবং 1 এর আগে একই চিহ্ন হবে না, দুটোকে ভিন্ন চিহ্ন হবে। তাহলে আমার সব যেহেতু বড়টার সঙ্গে হবে এইখানে যে চিহ্নটা থাকবে, এই জায়গায় আমার যে চিহ্নটা থাকবে, তাহলে 5 এর আগে আছে বিয়োগ চিহ্ন, তাহলে 6 এর আগে হবে সেই বিয়োগ চিহ্ন। তো এখানে যে চিহ্নটা থাকবে সেটা হবে বড়টার সঙ্গে বড়টার আগে, আর ছোটটার আগে বাকি চিহ্নটা। তাহলে এখানে আছে বিয়োগ চিহ্ন, তাহলে 6 এর আগে হবে বিয়োগ চিহ্ন আর 1 এর আগে হবে যোগ চিহ্ন। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হবে x minus 6 into x plus 1। আমরা এভাবে খুব সহজেই বহু নির্বাচনী প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণ করে উত্তর দিতে পারবো, যেখানে খুব আমাদের কম সময়ের ভিতরে সম্পন্ন হবে। সকলকে ধন্যবাদ।